আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে এমন একটি ভিডিও আপনাদের দেখাবো, খুব ইন্টারেস্ট একটি ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটা খেয়াল সহকারে পুরোটা দেখবেন, ঠিক আছে? তো ভিডিওটা ইন্টারেস্টিং ভিডিও, যেহেতু আপনারা অনেকে আছে ইমো ব্যবহার করেন, যারা মোবাইল চালায় অ্যান্ড্রয়েড মোবাইল, তাদের সকলের মোবাইলই কম বেশি ইমোটা আছে, ঠিক আছে? ইমোতে নতুন একটি ট্রিক্স আমি আজকে আপনাদের শেয়ার করব এবং ভিডিওতে তুলে ধরবো। তো খুব সহজ একটি ট্রিক্স, এটা অবশ্যই অনেকে জানে না, যারা জানে না তাদের জন্য, ঠিক আছে? তো যাদের ইমো আছে তারা সে ইমোতে ঢুকে পড়বেন। তো আমি এখন আমার ইমোতে ঢুকে পড়ছি। অনেকে আছে, সরি বন্ধুরা, আমি ডাটাটা চালু করিনি, এটা কিন্তু ডাটা ছাড়া হবে না, অবশ্যই আপনাকে ওয়াইফাই অথবা ডাটা চালু করে রাখতে হবে, ঠিক আছে? তো আমি এখন ডাটাটা চালু করলাম। তো এখন আমার যে কাজটা হলো, যে কোনো একটি আপনি আইডিতে ঢুকবেন বা অ্যাকাউন্টে ঢুকবেন। এই যে দেখুন ইমো আইডি যতগুলো আছে আপনার পছন্দ মতো নেবেন। আমি দেখাচ্ছি, আমি একটি আইডিতে ঢুকবো। আর এটার কাজ হলো কি জানেন, যারা স্ট্যাটাসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন না তাদের জন্য এটা খুব ইন্টারেস্টিং ভিডিও, ঠিক আছে? ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দু চোখ দিয়ে ভালো করে দেখতে হবে, ঠিক আছে? তো এই যে দুষ্টু ভালোবাসা, এটা না, এই যে দেখুন অবুসমন, এই আইডিতে গেলাম আপনাদের দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু একবার সাদা হয়ে আছে। আসলে সাদা জিনিসটা ভালো, ঠিক আছে, কিন্তু সব জায়গায় সাদা জিনিসটা মানায় না, ঠিক আছে বন্ধুরা? তো এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে চেঞ্জ করবেন এবং কিভাবে ব্যাকগ্রাউন্ডটা নতুনভাবে আপনি তুলে ধরবেন, কিভাবে, ঠিক আছে, সৌন্দর্যের জন্য, ঠিক আছে, যেন সুন্দর দেখা যায়। তো এটা কিভাবে করবেন আমি এখন দেখাবো। তো এটার জন্য দেখুন, ও যে উপরে দেখুন কোণার মধ্যে উপরে 3টা ডট আছে, ভালো করে চেয়ে দেখুন, অন্যদিকে তাকালে হবে না বন্ধুরা। ও যে 3টা.com, ঠিক আছে, ওই 3টা.com-এ যাবেন। ওই 3টা.com-এ যাওয়ার পর এই যে দেখুন কতগুলো অপশন চলে আসছে। এখানে আপনার সবগুলো অপশন দেখা দরকার নেই, আপনি শুধু যাবেন ওয়ালপেপারে, ঠিক আছে? ওয়ালপেপারে ঢোকেন। এই তো এখানেই হলো আমাদের মূল কাজ। যে ভিডিওটা আমি পূর্বে বলেছিলাম যে ভিডিওটা কি হতে যাচ্ছে, তো এটাই কিন্তু মূল কাজ, ঠিক আছে? তো এই যে দেখুন সাদা যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এটা চেঞ্জ করবো এখন আমি। এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া রয়েছে, আপনার পছন্দ মতো দিতে পারেন, অথবা এটা যদি আপনার পছন্দ না হয়, যদি আপনি নেক্সটে যদি কোনো নতুন কিছু দিতে চান আপনার গ্যালারি থেকে, বা ফুলের ছবি বা কোনো দৃশ্যের ছবি, তাহলে আপনার এই যে এখানে দেখুন প্লাস চিহ্ন রয়েছে নিচে, এই প্লাস চিহ্নে যাবেন। প্লাস চিহ্নে যাওয়ার পর দেখুন এখানে আপনার গ্যালারি শো করবে, ঠিক আছে? গ্যালারির মধ্যে আপনার যদি কোনো ছবি থেকে থাকে, ব্যাকগ্রাউন্ড ছবি থেকে থাকে, বা কোনো ফুলের বা দৃশ্যের, সেটা লাগিয়ে নিতে পারেন। আমি এখন দেখাচ্ছি, এই যে ফুলের ছবিটা আমি এখন লাগাবো, ঠিক আছে? এই ফুলের ছবিটা লাগালাম, এই যে দেখুন কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। খুব সুন্দর একটি বিষয়, তাই না? তো বন্ধুরা, এটাকে আমি সেভ করবো। এখন সেভ করার জন্য এই যে টিক চিহ্ন আছে, এখানে আপনি কি করবেন, ক্লিক করবেন। এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করার পর এই যে দেখুন এখানে আছে সেট ফর অবুসমন, সেট ফর এভরিওয়ান। আপনি যদি সেট ফর এভরিওয়ানে দেন, তাহলে আপনার ইমোতে যত আইডি আছে সব আইডির মধ্যেই আপনার এই ব্যাকগ্রাউন্ডটা শো করবে। আর যদি আপনি শুধু একজনের জন্য, বা যাকে আপনি উদ্দেশ্য করে করতেছেন শুধু একজনের জন্য, তাহলে আপনাকে এই যে উপরেরটা অপশনে আপনার ক্লিক করতে হবে, ঠিক আছে? সেট ফর অবুসমন, এখানে উপরেরটায় দিলে শুধু একজনের জন্য দেখা যাবে, আর কারোর জন্য দেখা যাবে না, ঠিক আছে? এই যে দেখুন কি সুন্দর একটি অপশন। এখন কিন্তু স্ট্যাটাস করতে সময় কিন্তু একটা দারুণ একটা ফিল চলে আসে, কি সুন্দর, তাই না বন্ধুরা? তো এইরকমভাবে আপনারাও কিন্তু করতে পারবেন। আমি যেভাবে দেখালাম আপনারাও সেভাবে করবেন, তাহলে কিন্তু আপনারাও অতি সহজে এই কাজটা করে নিতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে আমাকে ফলো দিবেন এবং ভিডিওটি লাইক দিবেন, ঠিক আছে? আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।